বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে তোমাদেরকে আমরা অন সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমরা ক্লাস 7-এর ইংলিশ বইয়ের 1.2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো আমাদের 1.2-তে কি আছে তোমাদের জন্য? ওয়ার্ক ইন পেয়ার্স, মানে কি জোড়ায় কাজ করো। পেয়ার অর্থ কি? জোড়া। আইডেন্টিফাই হুইচ অফ দিস ফ্যাসিলিটিস। আইডেন্টিফাই মানে কি তোমাদের জানা আছে? শনাক্তকরণ। শনাক্ত করো হুইচ যেটি অফ দিস ফ্যাসিলিটিস, মানে যে সুবিধাটা কি ইউ তোমার আছে, হ্যাভ ইন ইয়োর স্কুল, নিচের কোন সুবিধাটি তোমার স্কুলে আছে সেটি আমাদেরকে শনাক্ত করতে বলা হয়েছে। টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস। টিক চিহ্ন দিতে বলছে বা টিক চিহ্নতে মার্ক করতে বলছে তোমার ইয়েস ইফ যদি ইউ তুমি হ্যাভ দ্য ফ্যাসিলিটিস, মানে তোমার এখানে যে সুবিধাটা আছে সেই সুবিধাটা যদি তোমার স্কুলে থেকে থাকে তাহলে ওইখানে আমি কি করব? ইয়েসে টিক চিহ্ন দিব। অ্যান্ড টিক আন্ডার নো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্যাসিলিটিস ইন ইয়োর স্কুল। সর্বোপরি কথা হচ্ছে তোমার এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে তোমার সেই সুবিধাগুলো যদি তোমার স্কুলে থাকে তাহলে আমি ইয়েসে টিক চিহ্ন দিব, আর যদি ওই সুযোগ সুবিধাগুলো আমার স্কুলে না থাকে তাহলে আমি ওখানে নোতে টিক চিহ্ন দিব। অন ইজ ডান ফর ইউ, তোমার সুবিধার্থে একটি উত্তর দেখিয়ে দেওয়া হলো এখানে। তাহলে দেখো কোশ্চেনটা কি বলছে আমার এখানে? ডু ইউ হ্যাভ এ প্লেগ্রাউন্ড ইন ইয়োর স্কুল। তোমার স্কুলে কি খেলার মাঠ আছে? প্লেগ্রাউন্ড অর্থ হচ্ছে তোমার খেলার মাঠ। ইয়েস, অবশ্যই। এই জন্য তো আমি ইয়েস এর নিচে কি করব? টিক চিহ্ন দেব। ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইয়োর স্কুল। তোমার স্কুলে কি বাগান আছে? দেখো সব স্কুলে সাধারণত থাকে না, কিন্তু বেশিরভাগ স্কুলে কি বাগান থাকে। তাহলে আমরা ইয়েসের টিক দিব এখানে। তারপর দেখো ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি ইন ইয়োর স্কুল। তোমার স্কুলে কি লাইব্রেরি আছে? লাইব্রেরি অর্থ হচ্ছে গ্রন্থাগার। তাহলে আমরা বলতে পারি তোমার স্কুলে কি গ্রন্থাগার আছে? ইয়েস, অবশ্যই। ডু ইউ হ্যাভ এ ক্যান্টিন ইন ইয়োর স্কুল। তোমার স্কুলের ক্ষেত্রে সাধারণত দেখা যায় ক্যান্টিনটা থাকে না বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে। এই জন্য আমরা সব দিক বিবেচনা করে এখানে কি বলবো? নো দিব। দেখো ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুম। তোমার শ্রেণীকক্ষ কি পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, অবশ্যই আমাদের শ্রেণীকক্ষ তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নাহলে কি আমরা সুস্থভাবে কি ক্লাস করতে পারবো? কারণ ক্লাস থেকে যদি দুর্গন্ধ আসে, ক্লাস ময়লা থাকে, তাহলে আমাদের শরীর খারাপ করবে, আমরা ঠিকভাবে ক্লাস করতে পারবো না। তারপর দেখো ডু ইউ হ্যাভ এনাফ লাইট অ্যান্ড এয়ার ইন দ্য ক্লাসরুম। তোমার শ্রেণীকক্ষে কি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে? তোমার এনাফ অর্থ হচ্ছে পর্যাপ্ত, তাহলে অবশ্যই আমাদের শ্রেণীকক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে। তারপর দেখো ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চেস অথবা ডেস্ক। তাহলে দেখো তুমি কি আরামদায়কভাবে কি করতে পারতেছো? বেঞ্চে কি বসতে পারতেছো? আরামদায়ক তোমার বেঞ্চটা? তুমি যে বেঞ্চটায় বসতেছো সেটা কি তোমার কি আরামদায়ক? তাহলে আমরা অবশ্যই কি দেবো এখানে? ইয়েস বলবো, কারণ অবশ্যই আমাদের বসার বেঞ্চটা কি আরামদায়ক হতে হবে, না হলে আমরা ঠিকভাবে পড়াশোনা করতে পারবো না, পড়ায় মনোযোগ দিতে পারবো না। তারপর খেয়াল করো ডু ইউ হ্যাভ এ হোয়াইট ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। তোমার ক্লাসরুমে কি হোয়াইট মানে সাদা বোর্ড অথবা কালো বোর্ড কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। টিচাররা তো আমাদের সাদা বোর্ডে বা কালো বোর্ডে লিখে তো আমাদের শিক্ষা দেয় বা আমাদের পড়ায়। তাহলে আমরা এটা কি হবে? অবশ্যই ইয়েস হবে। তারপর দেখো ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্ট ইন দ্য ক্লাসরুম। আমাদের ক্লাসরুমে কি মাল্টিমিডিয়া বা প্রজেক্টরে কি আমাদের শ্রেণীকক্ষে ক্লাস হয়? না, আমাদের এতটা এখনো পর্যন্ত উন্নত হয় নাই, কারণ স্কুলের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় মাল্টিমিডিয়া প্রজেক্টে কি ক্লাস হয় না। তাহলে আমরা এটা অবশ্যই নোতে টিক চিহ্ন দিব, যেটা আমাদের নাই। তারপর দেখো ডু ইউ হ্যাভ এ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য ক্লাসরুম।
তোমাদের শ্রেণীকক্ষে কি ওয়াইফাইটা কি সচরাচর থাকে? অ্যাভেলেবল মানে হচ্ছে সচরাচর, তাহলে অবশ্যই এটা আমাদের নো হবে। তারপর দেখো, ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইয়োর স্কুল? তোমার স্কুলে কি বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে? অবশ্যই আছে, যেহেতু আমাদের টিচাররা কি বিশুদ্ধ পানি পান করে। তারা কি দূষিত পানি পান করবে? কখনোই না। তারা যেহেতু বিশুদ্ধ পানি পান করে, তাহলে অবশ্যই তোমাদের জন্য কি বিশুদ্ধ পানির ব্যবস্থাই থাকবে। এই জন্য আমরা সহজেই বলতে পারি যে আমাদের স্কুলে কি বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে। তাহলে আমরা এটা ইয়েছে টিক চিহ্ন দেব। ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেটস ইন ইয়োর স্কুল? তোমার বিদ্যালয়ের টয়লেট কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে? হ্যাঁ, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ইয়েস। ডু ইউ হ্যাভ বিনস ইন ইয়োর স্কুল? বিনস অর্থ হচ্ছে তোমার ময়লা ফেলার ঝুড়ি। দেখো, প্রতিটা শ্রেণীকক্ষে কি সাধারণত শ্রেণীকক্ষের পাশে একটা ময়লা ফেলার ঝুড়ি থাকে। ওটাকে কি আমরা সংক্ষেপে ডাস্টবিনও বলতে পারি, বা ময়লা ফেলার ঝুড়ি বলা যায় তোমার ওটাকে। তাহলে অবশ্যই আমাদের শ্রেণীকক্ষের পাশে কি বা স্কুলে কি ময়লা ফেলার ঝুড়ি থাকে। ডু ইউ হ্যাভ এ ফার্স্ট এড বক্স ইন দ্য স্কুল? ফার্স্ট এড বক্স মানে কি প্রাথমিক চিকিৎসা। তাহলে দেখো, স্কুলে তো সাধারণত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখাই হয়। যে কোনো সময় কি কোনো একজন টিচার অসুস্থ হয়ে পড়তে পারে, তোমার কোনো একজন স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়তে পারে, তাহলে অবশ্যই কি আমার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাটা কি রাখা উচিত। তাহলে কি আমরা এখানে ইয়েস যে টিক চিহ্ন দিব। তারপর দেখো, ডু ইউ হ্যাভ ট্রিজ অ্যান্ড বার্ডস ইন ইয়োর স্কুল? তোমার স্কুলে কি অনেক গাছপালা এবং পাখি আছে? হ্যাঁ, ইয়েস, অবশ্যই আছে আমাদের স্কুলে। তারপর দেখো, ডু ইউ হ্যাভ এ নোটিশ বোর্ড ইন ইয়োর স্কুল? তোমার স্কুলে কি নোটিশ বোর্ড আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, যে কোনো স্কুল বন্ধের যে নোটিশটা, বা সাংস্কৃতিক অনুষ্ঠানে বা তোমার কোনো একটা প্রোগ্রাম, যে কোনো কিছুই কি আমাদের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। তাহলে অবশ্যই আমাদের স্কুলে নোটিশ বোর্ড আছে। তারপর দেখো, ডু ইউ হ্যাভ পিকচার্স চার্টস অন দ্য ওয়াল অফ ইয়োর ক্লাসরুম? তোমার শ্রেণীকক্ষের দেয়ালে কি বিভিন্ন ধরনের পিকচার বা চার্ট আঁকা আছে, ছকরা? হ্যাঁ, ক্লাসরুমের সৌন্দর্যের জন্য কি অবশ্যই আমরা কি করি, এখানে কিছু ছবি আঁকি, বা বিভিন্ন ধরনের রং তুলি দিয়েও বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারি, বা কাগজের ছবি এঁকে দেয়ালে টানাতে পারি, যাতে আমাদের কি ক্লাসরুমটা আরও সুন্দর দেখায়। তাহলে এটাও কি হবে? ইয়েস হবে। ওকে, আজকের জন্য তোমাদের এই পর্যন্তই।